দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধারায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, ও মা সালাম জানাই তোমায় ফেরেশতা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল আউয়াল মাসের প্রথম জুমা উপস্থিত হওয়ার এবং এই রবিউল আউয়ালের বরকত তাৎপর্য কিছু আমল শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় প্রশংসা চলবে কার? ঘরে এবং বাইরে সব জায়গায় প্রশংসা চলবে কার? কিছু কিছু প্রশংসা মানুষের নামে হয়, সেই প্রশংসার কোনো দাম নাই। যেই প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হয়, সেই প্রশংসা দ্বারা দুনিয়ার শান্তি এবং আখিরাতের দুনিয়ার মুক্তি আসে না নাই। এজন্য আমরা যে জায়গায় প্রশংসা করব সব জায়গায় প্রশংসা করবো কার? আল্লাহ তাআলার প্রশংসা করবো। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা হওয়ার জন্য, আল্লাহর মতো হওয়ার জন্য, এই জন্য আমরা ভালোভাবে প্রশংসা উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আর যেই নেতা না হলে দুনিয়া আসমান কিছুই তৈরি করা হতো না, সেই নেতার জন্য আমাদেরকে দূর করতে হবে। এখন আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে আদর্শ কার আদর্শ তোমরা অনুসরণ করবে। আমরা কার আদর্শ অনুসরণ করি? আল্লাহ পাক কার আদর্শ অনুসরণ করার কথা তুলে বলছেন। আমরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আমাদের এমন আদর্শ উদযাপন করি যে আদর্শ উদযাপন করার কারণে আমাদের আল্লাহ ফেরেশতারা লানত দেয়, জঙ্গলের পশু পাখিরা আমাদেরকে লানত দেয়, পুকুরের মাছগুলা পর্যন্ত আমাদের লানত দেয়। আমরা এমন কিছু লোকের আদর্শ উদযাপন করি, আমরা পালন করি। যেমন আমরা আদর্শ পালন করি, লোক ভালো থাকতে পারে ঠিক আছে, তাই বলে ওই লোকের আদর্শ পালন করা আর বিশ্বনবী যে আদর্শ পালন করা দুটা এক? কখনো এক হবে না। যদি হইতো কিছু কিছু আলেমের কারণেই তো আমাদের আলেমদের বদনাম হয়। কিছু কিছু আলেম ফুটুয়া দিল যে শেখ মুজিবুরের আচরণ দেখে বলে যে ওর নামটা ফুটুয়া দেওয়া দরকার, বলেন না নাউজুবিল্লাহ। এই কোরআন হাদিস আল্লাহ পাক মোকাম্মল করে দিতেছেন কি দিয়া? যেটা দরকার, যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে মোকাম্মল করে দিচ্ছেন। এর ভিতরে তো ঢুকাইতে পারবে না এবং বাইর করতেও আছে নাকি কারো ক্ষমতা? নাই। কিছু কিছু লোকের ক্ষমতার কারণে আমরা বলি যে এটা ঢুকি ওটা ঢুকাই। অভিষেকে এখানে ছবি, ওখানে ছবি, এখানে শেখ মুজিবুরের কাল্লা, ওখানে শেখ মুজিবুরের কাল্লা, টাকার মধ্যে কাল্লা। অথচ মূর্তি ভাঙ্গার বিপক্ষে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কিনা বলেন, সেই মূর্তি আমার টাকার ভিতরে ঢুকাই দিয়া টাকাটা যে আপনি বাইর করেন নামাজ হবে না? হবে? ঘরের মধ্যে যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে? বলে 3 জায়গায় রহমতের ফেরেশতা ঢুকে না। সেটা হলো কি, যে জায়গায় ছবি থাকে 1 নম্বর, 2 নম্বর হলো যে ব্যক্তি জুনুবি ব্যক্তি যে রুমে থাকে, মানে কি যার গোসল খরচ হয়েছে, গোসল করে না, খরচ গোসল না করে শুয়ে থাকে, ওইখানেও রহমতের ফেরেশতা। আর হলো কুকুরের ছবি, কুকুর প্রাণী, এই যে মূর্তিগুলা, মানুষের ছবি, কুকুরের ছবি, যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা বসবাস করবে নাকি? আমরা কুকুরকে এমনভাবে রাখি যে ওখানে এমনভাবে আশ্রয় দেয়। এমন বিদেশি লোক আছে যে বাচ্চাটা, ওনার বাচ্চাটা চেয়ারে রাখে, কুকুরের বাচ্চা গলায় নিয়ে যায়, যার কারণে সন্তান আর মার মধ্যে কোনো ভালোবাসা মহব্বত থাকে না। আগের সন্তানদের প্রতি মায়ের যে মহব্বতটা ছিল, ভালোবাসা ছিল, এখন তো উঠে যাচ্ছে আস্তে, আমাদের কারণে উঠে যাচ্ছে।
কারণ আমরা ইসলাম মানি না, রসুলের আদর্শ মানি না।